আমার আজকের রেসিপি গার্লিক বাটার শ্রিম্প, আর এটা কিন্তু একটা স্টার্টার আইটেম। আজকে আমি এটা কিন্তু খুব সহজ পদ্ধতিতে একেবারে ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে একদম রেস্টুরেন্ট স্টাইলে বানিয়ে দেখাবো। আর অবশ্যই সঙ্গে থাকবে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। যেহেতু আজকে আমি গার্লিক বাটার শ্রিম্প বানাবো, তার জন্য আমি এখানে বিগ সাইজের 7 কোয়া রসুনকে একটা নাইফ দিয়ে এভাবে কুচিয়ে নিচ্ছি। অবভিয়াসলি এই রেসিপিটাতে কিন্তু গার্লিক এবং বাটারের পরিমাণটা বেশি নিতে হবে যদি আপনারা রেস্টুরেন্টের মতো অরিজিনাল গার্লিক বাটার শ্রিম্পের স্বাদটা পেতে চান। আর শ্রিম্পের অ্যামাউন্টের উপরে ডিপেন্ড করেই কিন্তু রসুনটাও নিতে হবে। এই পর্যায়ে রসুনটাকে কিন্তু আমার কুচিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো বাটার। এখন আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না বাটারটা খুব ভালো করে মেল্ট হয়ে যাচ্ছে। আর এই গার্লিক বাটার শ্রিম্পটা কিন্তু মাত্র 5 মিনিটেই বানিয়ে ফেলা যায়, তাই বাড়িতে গেস্ট আসলেও কিন্তু তাদেরকে বসিয়ে রেখে এটা খুব ঝটপট বানিয়ে সার্ভ করা সম্ভব। দেখুন বাটারটা কিন্তু মেল্ট হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি আগে থেকে কুচিয়ে রাখা সেই রসুনটা এখানে অ্যাড করে নাড়তে থাকবো যতক্ষণ না এগুলোতে হালকা গোল্ডেন কালারটা চলে আসছে। দেখুন এটাতে কিন্তু অলরেডি হালকা গোল্ডেন কালারটা চলে এসেছে। আমি এখানে আগে থেকে খুব ভালো করে ক্লিন করে রেখেছিলাম 250 গ্রাম মতো চিংড়িকে। আর সেই চিংড়িগুলোকে এখন আমি এখানে অ্যাড করে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। তাতে করে কিন্তু সব চিংড়িগুলো খুব ভালো করে কুক হয়ে যাবে, কেননা এই রেসিপিটাতে কিন্তু কোনো জল ব্যবহার করা হয় না। এভাবে করে এগুলোকে আমি 2 মিনিট মতো রেখে কুক করে নেব। তারপরে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি এখানে আবারও 1/2 টেবিল স্পুন মতো বাটার অ্যাড করে দিলাম। চিংড়িগুলোর এক পাশ কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে। এখন আমি একটা টঙের সাহায্যে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি যাতে চিংড়িগুলোর অপর পিঠটাও খুব ভালো করে কুক হয়। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, এবং আপনাদের এটা কেমন লাগলো সেই মতামতটাও কিন্তু প্লিজ কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো ও স্বাদ মতো নুন। এই পর্যায়ে আমি 1 মিনিট মতো ওয়েট করব। তারপরে আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখবেন এটা যেন আবার ওভারকুক না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু শ্রিম্পটা রাবারের মতো হয়ে যাবে। তাতে করে কিন্তু রেস্টুরেন্টের মতো গার্লিক বাটার শ্রিম্পের অরিজিনাল স্বাদটা নষ্ট হয়ে যাবে। তাই এখানে কিন্তু টাইমিংটা মেনটেন করাও খুবই ইম্পর্টেন্ট। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1/2 টেবিল স্পুন বাটার, 1 টেবিল স্পুন লাইম জুস ও পরিমাণ মতো পার্সলে ফ্লেক্স। আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে এই রেসিপিটাতে কিন্তু বাটারের পরিমাণটা একটু বেশি অ্যাড করতে হবে। আর আমি এই রেসিপিটাতে যতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি সবই কিন্তু ম্যান্ডেটরি ইনগ্রিডিয়েন্টস, তাই একটাকেও কিন্তু স্কিপ করা চলবে না যদি কিনা আপনারা রেস্টুরেন্টের মতো গার্লিক বাটার শ্রিম্পের অরিজিনাল স্বাদটা পেতে চান। আর শ্রিম্পের এই স্টার্টার আইটেমটা কিন্তু আমার ভীষণ পছন্দের। সবশেষে আমি এখানে অ্যাড করব একটা কুচানো কাঁচা লঙ্কা, ঝালের জন্যে নয়, জাস্ট সুন্দর একটা স্মেলের জন্যে। আর তাছাড়া এটা কিন্তু এখন আমার পরিবেশনের জন্যে একদম রেডি টু গো। এবার আমি এটাকে পরিবেশনের জন্যে সার্ভিং প্লেটে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।